আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ সুমন হাসান। স্বাগতম জানাচ্ছি ডিজাইন ভিআইপি ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স গ্রাফিক্স কোর্সের দ্বিতীয় নম্বর ক্লাসে। তো গত ক্লাসে আমরা প্রিন্সিপাল অফ ডিজাইন অর্থাৎ ডিজাইনের যে মূলনীতি আছে, 8টি মূলনীতি, এই 8টি মূলনীতির পরিচিতি সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা এই 8টি প্রিন্সিপালের ডেপথে যাব, অর্থাৎ এই প্রত্যেকটি প্রিন্সিপাল নিয়ে ডিপলি আলোচনা করার ট্রাই করব। ওকে, তো প্রথমে যেই বিষয়টা আছে, যেই প্রিন্সিপালটা আছে, সেটা হচ্ছে সাইজ অফ শেপস, টেক্সট, কালার কম্বিনেশন, হায়ারার্কি, কন্ট্রাস্ট। তো আমরা এই দুইটা নিয়ে প্রথমে ডিপলি আলোচনা করব। তো সেটা করার জন্য আমরা পরবর্তী স্লাইডারে চলে যাব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে দুটো ডিজাইন রয়েছে। এখানে লেখা আছে শেপ, সাইজ অ্যান্ড স্কেল। তো আপনি যখন ডিজাইন করবেন, একটা ডিজাইন শুরু করবেন, তখন আপনার ডিজাইনের যে অংশগুলো আছে, পার্টগুলো আছে, প্রত্যেকটা পার্টকে 3টি স্টেপে ভাগ করার চেষ্টা করবেন, অর্থাৎ 3টি ভাগে ভাগ করে ডিজাইনগুলো করার ট্রাই করবেন। তাহলে ডিজাইনটি যে দেখবে, অর্থাৎ ভিউয়ারের কাছেও ভালো লাগবে, ভিউয়ারের বুঝতে সুবিধা হবে, অথবা রিডার পড়তে সুবিধা হবে যদি আপনি 3টি স্টেপে ডিজাইনগুলো করে থাকেন। তো এখানে দেখেন, এটা হচ্ছে কন্ট্রাস্ট। কিভাবে কন্ট্রাস্ট দেখাবেন, অর্থাৎ এখানে বলছে যে হায়ারার্কি কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট কিভাবে তৈরি করতে হয়, কন্ট্রাস্টটা মূলত কি, তো সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, কন্ট্রাস্টটা হচ্ছে আপনি একজন ভিউয়ারকে বা একজন রিডারকে কোনটা আগে দেখাবেন, কোনটা আগে পড়াবেন, মানে একজন রিডার কোনটি আগে পড়বে সেটা কিভাবে দেখাবেন, সেটাই হচ্ছে হায়ারার্কি। অর্থাৎ অথবা একজন ভিউয়ার কোন ফার্স্ট দেখবে, কোনটা সেকেন্ড দেখবে, কোনটা থার্ড দেখবে, এটার ইন্ডিকেট করে দেওয়াটাই হচ্ছে হায়ারার্কি কন্ট্রাস্ট। যেমন দেখুন, এখানে আমি ইয়েস লিখেছি এই ডিজাইনটায়, দেন এটাতে নো রাখা হয়েছে, ক্রস দেওয়া আছে। এখানে দেখুন 3টে সার্কেল শেপ রয়েছে। আমার মাউস পয়েন্টারের দিকে লক্ষ্য করে ট্রাই করুন। এইগুলোই কিন্তু ডিজাইনের মূল বিষয়। এগুলো সব কিছু ডিপলি বুঝতে পারলে কিন্তু আপনি একজন প্রফেশনাল মানে ডিজাইনার হতে পারবেন। আপনার ডিজাইনে কিন্তু অনেকটাই পরিবর্তন চলে আসবে। তো দেখুন, এখানে 3টি সার্কেল শেপ রয়েছে, 3টি সার্কেল শেপ একই সাইজের। তো একজন ভিউয়ার এই সার্কেলটা আগে দেখবে না, এই সার্কেলটা আগে দেখবে না, এই সার্কেলটা আগে দেখবে, ভিউয়ার কিন্তু হতভম্ব হয়ে যাবে বা এলোমেলো হয়ে যাবে, কোনটা রেখে কোনটা দেখবে। তো প্রত্যেক কোম্পানি, আপনি কোম্পানির যে কোনো ডিজাইনে আমরা যে কোনো না কোনো কোম্পানির জন্য করে থাকি। তো প্রত্যেকটা কোম্পানিরই কিছু এক্সপেকটেশন থাকে, এবং যখন তারা অর্থাৎ আপনাকে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে কোনো কাজ দিবে, বা একটা কোম্পানি যখন একটা কিছু ক্রিয়েট করা বা একটা ডিজাইন ক্রিয়েট করবে, তখন কিন্তু সে যে কোনো একটা জিনিসকে বেশি হাইলাইট করতে চাইবে, অর্থাৎ এই জিনিসটা যেন ভিউয়াররা বা তার যে কাস্টমার আছে, টার্গেটেড কাস্টমার, তারা যেন এই বিষয়টা দেখে তার সার্ভিসটা নেয়। অর্থাৎ আপনাকে কিন্তু এই জিনিসটা আগে পরে এভাবে দেখিয়ে দিতে হবে। তো এখানে দেখুন 3টা সার্কেলে একই মাপের আছে, যেটা একজন ভিউয়ার যদি দেখে, সে কোনটা রেখে কোনটা দেখবে সেটা কিন্তু সে ডিসাইড করতে পারবে না। বাট এখানে দেখুন, এখানে খুব সহজেই ইন্ডিকেট করে দেওয়াই আছে যে একজন ভিউয়ার কিভাবে দেখবে। অবশ্যই আপনি যদি একটু ফিল করেন, একটু তাকান এটার দিকে, তো অবশ্যই আপনার চোখটা কিন্তু সর্বপ্রথম এই ফার্স্ট বড় যে সার্কেল শেপটা আছে এটার দিকে যাচ্ছে, দেন আপনার সেকেন্ডলি যেটা চোখ যাচ্ছে এটা, থার্ড এটার দিকে যাচ্ছে, স্মল যে সার্কেল শেপটা আছে। তো আপনাকে ডিজাইনটা এমনভাবে করতে হবে যেটা হচ্ছে একজন ভিউয়ার যেন কোনটা আগে, কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড দেখবে, এই বিষয়টা আপনাকে ইন্ডিকেট করে দিতে হবে। ওকে, এটা গেল আমাদের শেপ নিয়ে, অর্থাৎ শেপ দিয়ে কিভাবে আমরা একজন ভিউয়ারকে কিভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেখাবো, এটা বুঝলাম। তো এগুলো মনে রাখার
চেষ্টা করবেন যখন আমরা প্রত্যেকটা প্রজেক্টের উপরে, যেমন ফ্লেয়ার, ব্রোশিওর, মানে একটা কোম্পানির জন্য যত রকমের ডিজাইন হয় প্রত্যেকটা ডিজাইনের উপরেই কিন্তু একটা করে আমাদের প্রজেক্ট এই কোর্সে দেখানো হবে। তো তখন কিন্তু আমি মাঝে মধ্যে এগুলা আপনাদেরকে স্মরণ করিয়ে দেব, আপনাদের যেন তখন মনে থাকে, তাহলে কিন্তু আপনার ডিজাইন সেন্স বাড়বে। ওকে, মনে রাখার চেষ্টা করবেন। তো আমরা সেকেন্ড স্লাইডারে যাই। এটা হচ্ছে টেক্সট টাইপোগ্রাফিক হায়ারার্কি। তো টাইপোগ্রাফিক ওটা আমরা দেখেছিল শেপ হায়ারার্কি, এখন দেখব আমরা টেক্সট মানে টাইপোগ্রাফিক হায়ারার্কি কেমন হয়। তো আমরা কিন্তু ডিজাইনে কিন্তু টেক্সট ছাড়া ডিজাইন ভিত্তিহীন, শেপও দরকার আছে, টেক্সট ছাড়াও কিন্তু ডিজাইন ভিত্তিহীন। তো আমাদের ডিজাইনে অবশ্যই যে কোনো ডিজাইনই হোক না কেন টেক্সট আমাদের কিন্তু টেক্সট ইউজ করতেই হয়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইনফরমেশন ইউজ করতে হয়। তো টাইপোগ্রাফিক হায়ারার্কি কেমন, তো এখানে দেখুন ইয়েস লেখা আছে, এখানে নো লেখা আছে। এখানে দেখুন আমি একজন রিডারকে, এটা হবে রিডার বলুন আর ভিউয়ার বলুন, একজন রিডার কিন্তু খুব সহজেই এই টাইটেল লেখাটাকে আগে পড়বে, এটা অনেক বড় আছে, দেন সাবহেডিং লেখাটা পড়বে, দেন বডি টেক্সটটা পড়বে। খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে সুমার্জিতভাবে কিন্তু এখানে সাজানো আছে। আবার রিডারের কথা বললাম, যদি একজন ভিউয়ারের কথা বলেন যে কিছুই বোঝে না, তারপরেও কিন্তু সে প্রথমে টাইটেলটা দেখবে, দেন এটা দেখবে, দেন কিন্তু এটা দেখবে। তো একজন রিডার এবং একজন ভিউয়ার কিন্তু খুব ইজিলি কোনটা থেকে কোনটা দেখবে, ফার্স্ট কোনটা দেখবে, সেকেন্ড কোনটা দেখবে, থার্ড দেখবে, এভাবে সুন্দর করে যদি আপনি আপনার ডিজাইনের মধ্যে যদি উপস্থাপন করে দিতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ডিজাইনটা সুন্দর হয়ে যাবে এবং আপনার ডিজাইনটা প্রফেশনাল লাগবে। তো এখানে যদি আমরা ভুল প্রসেসটা বা রং ওয়েটা দেখি, সেটা হচ্ছে দেখুন টাইটেল সাবহেডিং একই হয়ে গেছে, সাবহেডিং আগে পড়বো না টাইটেল পড়বো, ডিসিশন নিতে পারছি না। দেন বডি টেক্সটটা বডি টেক্সট তো এত বড় হওয়ারই কথা না, বডি টেক্সটটাও এই টাইটেল হেডিং এর মতো হয়ে গেছে। তো আমি মূলত এরকম ডিজাইন কিন্তু অনেক দেখি, আমি আমার চোখেও পড়ে, অনেকেই দেখি যে কিছুই বুঝে না, মানে একটা ডিজাইন করে রাখলেই মনে হয় ডিজাইনার হওয়া যায়। তো দেখা যাচ্ছে যে টাইটেল সাবহেডিং দুইটাই এক করে রেখেছে, সাইজটা একই দিয়ে রেখেছে, বডির টেক্সটও অনেক বড় রেখে দিয়েছে, অনেক ডিজাইনার হয়েছে। তো আজকে থেকে আমরা শিখলাম যে কিভাবে আমাদের টাইপোগ্রাফিক হায়ারার্কিটা মূলত হয়ে থাকে। তো এগুলো মনে রাখার ট্রাই করবেন, কারণ আমি যখন প্রত্যেকটা একটা কোম্পানির যত রকমের ডিজাইন হয়, প্রত্যেকটা ডিজাইন নিয়ে যখন প্রজেক্ট নিয়ে আলোচনা করব, প্রজেক্টগুলো দেখাবো, ঠিক আছে, তখন কিন্তু এইগুলো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। তখন কিন্তু আপনাদের যখন স্মরণ করিয়ে দেব, তখন আমার ওই কথাটা শোনার সাথে সাথে যেন আপনাদের এই টাইপোগ্রাফিক হায়ারার্কির কথা মনে পড়ে যায়। ওকে, দেন আমরা যাব নেক্সট স্লাইডারে। ওকে, এখানে দেখুন কালার। তো কালার হায়ারার্কি কন্ট্রাস্ট, কালার দিয়েও কিন্তু আমরা হায়ারার্কি বোঝাতে পারি। সেটা কিভাবে দেখুন, এখানে ইয়েস লেখা আছে, এখানে নো লেখা আছে। তো একজন ভিউয়ার যখন দেখবে, অবশ্যই সে এখানে দেখুন খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা আছে, এখানে মার্কেটিংটা তার চোখে পড়বে, দেন ডিজিটালটা একটু থিন করে দেওয়া হচ্ছে, ডিজিটালটা মানে তিনটা স্টেপেই কিন্তু করা হয়েছে। তো যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা জিনিসকে আপনি যখন ডিজাইন করবেন, তিনটি স্টেপে বা তিনটি ধাপে কিন্তু আপনাকে ভাগ করে নিতে হবে। দেখুন আমরা যে আগে স্লাইডারগুলোতে যদি যাই, এখানে কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়েছে। দেখুন প্রথমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে, দেন এখানেও যদি আমরা দেখি, দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড। দেন যদি আমরা এখানেও দেখি, দেখুন এটাকে আমি একটু থিন করে দিয়েছি, এটা একটা বা এটা ফার্স্টে রাখি আমরা, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, দেন এটা থার্ড। ঠিক আছে, তিনটি ভাগে ভাগ করছি, খুব সুন্দরভাবেই কিন্তু একজন ভিউয়ার বা একজন রিডার কিন্তু এই জিনিসটা পড়তে পারবে। এমনকি এই ডিজাইনটা কিন্তু ডিজাইনে ইউজ করলে ডিজাইনের ফ্লোটা চলে আসবে। আর এখানে দেখুন রং ওয়েটা দেখানো হচ্ছে, দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট পুরোটাকেই রেট করা হয়েছে, যেটা একবারই বাজে দেখাচ্ছে, এরকম আমরা কখনোই করব না আমাদের ডিজাইনে, তাহলে ডিজাইন কিন্তু প্রফেশনাল লুক আসবে না।
তো আমাদেরকে এইসব বিষয়ে একটু মেনে চলতে হবে। ওকে, আমরা কালারের অফ হায়ারার্কি দেখলাম। দেন আমরা নেক্সট স্লাইডারে চলে যাব। ওকে, আমরা এবার এখানে লেখা আছে দেখুন অবজেক্ট সাইজ অ্যান্ড স্কেল। ওকে, এটাও হায়ারার্কি। এখানে দেখা যায় যে দেখুন এটা একটা তিমি মাছ, আর এটা হচ্ছে মাছের একটা খাদ্য। এটা হচ্ছে নো রং, এটা হচ্ছে রং ওয়ে, আর এটা হচ্ছে রাইট ওয়ে। দেখুন সাধারণত মাছের তুলনায় খাদ্য কিন্তু বড় হয় না। তাহলে মাছের তুলনায় যদি খাদ্যটা বড় হয় তাহলে মাছ খাবে কিভাবে? তো এটা একটা অযৌক্তিক বিষয়, এটা কখনো সম্ভব না। ঠিক আছে, তো আমরা এরকমও অনেকে করি ডিজাইনে যেটা অযৌক্তিক, মানে যেটা মানে ওখানে সম্ভবই না দেওয়া, ওরকম একটা কিছু দিয়ে দেয় আর ইম্পর্টেন্টটাকে একবারে লুকাই থুই। ইম্পর্টেন্ট যে বিষয়টাকে ফুটিয়ে তুলতে হবে ওইটা ফুটাই না, আমরা অন্যটা নিয়ে টানাটানি করি যেটা দরকারই নেই, ইম্পর্টেন্ট না বেশি, ওইটা কোনো রকম সাইডে ফালাই রাখলে ওইটারে আমরা হাইলাইট করে ফেলি। ঠিক আছে, তো এই জিনিসটা করা যাবে না। এখানে দেখেন ইয়েস, এখানে বড় একটা তিমি মাছ আছে, দেন এটা খাদ্য, মাছের খাদ্য, এটা কিন্তু যুক্তিসঙ্গত, এটা মানানসই। ওকে, ওকে, আমরা এবার যাব হচ্ছে কালার, কন্ট্রাস্ট অফ কালার। কালার দিয়েও কিন্তু আমরা কন্ট্রাস্ট বা হায়ারার্কি প্রকাশ করতে পারি। এখানে দেখুন, এখানে নো দেওয়া আছে, এখানে ইয়েস দেওয়া আছে। ঠিক আছে, তো নো ইয়েস দেওয়ার কারণ হচ্ছে দেখুন প্রত্যেকটা কোম্পানিরই আমরা যে ডিজাইনগুলো করব মূলত কিন্তু কোনো না কোনো কোম্পানিরই করে থাকবো। ডিজাইন কোনো কোম্পানিরই হয়ে থাকে। ওকে, যত ডিজাইন আছে। তো দেখুন একটা কোম্পানি, আপনার একটা কোম্পানির ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল। তার কিন্তু তার ওই কাজটার ভিতরে যে কোনো একটা জিনিসকে হাইলাইট করতে হবে। সে বলেই দিবে যে এই জিনিসটাকে হাইলাইট করো, এই জিনিসটাকে ফ্লোতে আনো। ঠিক আছে, যেমন তার একটা অফার হতে পারে, তার একটা প্রোডাক্টের অফার হতে পারে, যে তুমি এই অফারটাকে হাইলাইট করে দেখো, যাতে এই অফারটা দেখে সে যেন আমার সার্ভিসটা নেয়। ঠিক আছে, এইভাবে হাইলাইট করার চেষ্টা করো। দেখেন এই জায়গায় কিন্তু এই যে এখানে যে ইমেজটা দেওয়া আছে, এখানে কিন্তু আপনার সর্বপ্রথম ব্ল্যাক কালার যে শেপটা, এটাকে হাইলাইট করা হয়েছে। আপনার চোখটা কিন্তু ওইখানেই প্রথম যাবে, দেন এইগুলোতে যাবে। তো ওরকমই ওই ডিজাইনটাই কিন্তু আপনার অফারটাকে যদি হাইলাইট করা হয়, অফারটার দিকে আপনার চোখটা যাবে। দেন ওই অফারটা যদি অফারটাকে আপনাকে আগে অফারটা দেখাবে, এটাই তার মূলনীতি। অফারটা দেখাইলেই আপনি তো অফার দেখেই অফারটা যদি না দেখেন তাহলে কিন্তু আপনি পুরো ডিজাইনটা দেখবেনও না, তার সার্ভিসটাও নেবেন না। যদি অফারটা সুন্দরভাবে দেখানো হয়, দেন তো আপনি আশেপাশে যত কন্টেন্ট বা যত টেক্সট ম্যাক্স আছে লেখা টাকা ওইগুলো পড়বেন, কিভাবে অফারটা পাওয়া যায়, তো কিভাবে কি করা যায়। ঠিক আছে, তো এরকমভাবে ডিজাইন করতে হবে যাতে যাতে কাস্টমাররা কি হয়, আকৃষ্ট হয়। ওকে, গেল আমাদের কালার কন্ট্রাস্ট। দেন আমরা নেক্সট স্লাইডারে চলে যাব। ওকে, ব্যালেন্স। এখানে আমরা দেখেছিলাম ব্যালেন্স পজিশন, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা ব্যালেন্স নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স কীরকম হয়ে থাকে। তো এখানে দেখুন আমি দুইটা ইমেজ রেখেছি। হুম, আমি দুইটা ইমেজ রেখেছি। দুইটা ইমেজে এখানে দেখুন, ফার্স্ট ইমেজটার দিকে লক্ষ্য করুন, আমাদের মাউস পয়েন্টের দিকে লক্ষ্য করে ট্রাই করুন। এগুলাই কিন্তু ডিজাইন ভালো করার মূল যে বিষয়গুলো কিন্তু এইগুলো মেনে চলে ডিজাইন অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে, প্রফেশনাল হয়ে যাবে। তখন আর গ্রাফিক রিভারও রিজেক্ট করতে পারবে না, ক্লায়েন্ট প্রজেক্ট করতে পারবে না, ডিক্লাইন করতে পারবে না। তো এখানে দেখুন এই বড় যে সার্কেল শেপটা আছে, এটার যত এখানে কিন্তু একটা শেপ, আর এখানে কয়টা শেপ, রেক্টেঙ্গেল চারটা শেপ। তারপরেও কিন্তু এখানে ব্যালেন্সটা ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? একটু ফিল করার চেষ্টা করেন। এই বড় সার্কেলটা যতটুকু ওজন আছে, ওজন বহন করে, এই ছোট ছোট চারটা সার্কেল কিন্তু একই ওজন বহন করে। এটাই হচ্ছে ডিজাইনের ব্যালেন্স। আপনি ডিজাইনে অনেক শেপ ইউজ করতে পারেন, অনেক এলিমেন্ট আছে আপনার, কিন্তু এটা ব্যালেন্স আকারে রাখতে হবে। আপনি এইদিকে বেশি রাখলেন, হুম
এক সাইডে অনেক এলিমেন্ট রাখলেন, অনেক শেপ রাখলেন, আর অন্য সাইডে কিছুই রাখলেন না, তাহলে কিন্তু আপনার ডিজাইনের ব্যালেন্স থাকলো না। তো সেটাও আমরা ইলাস্ট্রেটরে যে এক্সাম্পল সহকারে বোঝাবো। তো আগে এই ইমেজটার দিকে আমরা তাকাই। তো এই ইমেজটার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা পাথর দেওয়া আছে। দেখুন এখানে মূলত এটা না, কিন্তু এটা হইলো মাঝখানে আছে, এটা কোনো বিষয় না। এখানে দেখুন দুইটা পাথর আছে, এখানে দুইটা পাথর আছে। ওকে, তো এখানে বড় একটা পাথর আছে, এখানে ছোট্ট একটা পাথর আছে। এখানে বড় পাথরও না, ছোটও না, এটা আবার একটু বড়, এটার চেয়ে আবার এটা একটু বড়, এটার চেয়ে আবার এটা একটু ছোট। তো বেসিক্যালি আমরা যদি এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করি, দেখুন এটার থেকে এটা ছোট, মানলাম এটা থেকে এটা ছোট, আর এটা থেকে কিন্তু আবার এটা বড়। তো দুইটার যোগফল হিসাব করলে কিন্তু দুই পাশে একই আছে ওজন, এখানেও যতটুকু ওজন আছে কিনা, তার মানে এখানে ব্যালেন্সটা ঠিক আছে। তো একটা ডিজাইনও এইভাবেই আপনি ছোট বড় শেপ ইউজ করতে পারেন। এদিকেও মানে চতুর্দিকে একবার ডিজাইনটা, পুরো ডিজাইনটার ভিতরে একটা ব্যালেন্স রাখার ট্রাই করবেন। যদি ব্যালেন্স না থাকে ডিজাইনে, তাহলে কিন্তু গ্রাফিক রিভার বলেন, ফ্রিপিক বলেন, বা ক্লায়েন্টের কাজ বলেন, সব জায়গায় রিজেক্ট তো হবেই। ক্লায়েন্টও কিন্তু আপনার প্রজেক্টগুলো অ্যাকসেপ্ট করবে না। বা আপনি যদি কন্টেস্ট মার্কেট প্লেসে কাজ করে থাকেন, তাহলে কিন্তু ওই মার্কেট প্লেসে উইন করতে পারবেন না। ওকে, তো আমরা ব্যালেন্সের বিষয়টা একটু ইলাস্ট্রেটরে, সরাসরি ইলাস্ট্রেটরে গিয়ে তারপর একটু বোঝার ট্রাই করব। তো আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করার ট্রাই করি। ওকে, দেখুন ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন হচ্ছে। ওকে ওকে, আমাদের সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা ফাইল থেকে নিউতে চলে যাব। আমরা যেহেতু অ্যাডভান্স গ্রাফিক্স কোর্সটি করতেছি, আমরা অবশ্যই জানি কিভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা একটা A4 সাইজের একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। ইঞ্চিতে নিলাম, দেন বিলিট 1 to 5। আমরা জানি যে প্রিন্ট টেমপ্লেটের জন্য বিলিট নিতে হয়। দেন আমরা সবসময় জানি যে প্রিন্ট টেমপ্লেটের জন্য CMYK কালার ইউজ করতে হয়। তো CMYK কালার রেখে দেন ক্রিয়েট। ওকে, আমাদের ডকুমেন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা একটু প্রপারলি ক্রিয়েট করি। এখানে আমরা স্টক কালারটা আগে অফ করে দিই। ওকে, দেন একটা রেক্টেঙ্গেল নেই। ওকে, এখানে আমরা নেব A4 সাইজটা নেব। A4 সাইজটা হচ্ছে 8.27, দেন 11.69। ওকে, দেন আমরা এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দেব, সেন্টার অ্যালাইন। দেন অবজেক্ট থেকে আমরা এখানে একটা গাইড নিয়ে নেব, তাহলে বোঝাতে সুবিধা হবে। অবজেক্ট থেকে পাথ, দেন পাথ থেকে অফসেট পাথ। ওকে, এখান থেকে আমরা কতটুকু নিতে পারি, ধরুন -5 নিয়ে দেখি, ½ ইঞ্চি। ওকে, এনাফ থাক। এটাকে আমরা মেক গাইড করে দিই। ওকে, দেন আমরা সিলেকশন টুল নিয়ে এটাকে আমরা বিলিট বরাবর টেনে দিই, বুঝতে আমাদের সহজ হবে তাহলে। ওকে, জুম আউট, আমরা এই পাশটাকেও একটু বিলিট বরাবর টেনে দিই। ওকে ওকে, দেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। ওকে, এখন আমরা একটা শেপ ড্রয়িং করে ট্রাই করি। ওকে, এটাকে আমরা একটা কালার দিয়ে দিই, আমরা এই সায়ান কালারটা দিয়ে দিই, একটু নিচে নামিয়ে দিই। ওকে, এটাকে একটা কপি করি, অল্ট ধরে একটা কপি করি। ওকে, এটাকে আমরা একটু কমিয়ে দিই। ওকে, এটাকে অন্য একটা কালার দিয়ে দিই। ওকে, দেন আমরা এখানে একটা শেপ ড্রয়িং করার ট্রাই করি। এটাকে আমরা একটু ব্ল্যাক রাখতে পারি। ওকে, এই ব্ল্যাকটাই থাক, পুরোপুরি ব্ল্যাক রাখলাম না। ওকে, আমরা একটা ইমেজ নিয়ে আসার ট্রাই করি। ফাইল থেকে প্লেস থেকে কর্পোরেট ইমেজ, এখান থেকে এই ইমেজটা নেওয়া যায়। ওকে,
আমরা এটাকে এমবেড করে দিই, দেন এটাকে শেপটার পিছনে নিয়ে যেতে হবে, আমরা অবশ্যই জানি। তো আমি শেপটার পিছনে নিয়ে যাই। ওকে, আমরা এটাকে এটার সাথে ক্লিপিং মার্কস করব। ওকে, শিফট চেপে দুটাকে সিলেক্ট করলাম, দেন ক্লিপিং মার্কস। ওকে, আমাদের একটা এ4 সাইজের পেপারের উপর আমরা একটা ডিজাইন করার ট্রাই করলাম। দেখুন, আমরা এখানে একটা লোগো রাখলাম, এখানে ধরেন ওয়েবসাইটটা রাখলাম। আমার মাউসের পয়েন্টারের দিক লক্ষ্য করার ট্রাই করুন। ধরুন এখানে একটা লোগো রাখলাম, আর এখানে আমরা একটা ওয়েবসাইট দিলাম। আমরা এখানে আর একটা শেপ ড্রয়িং করি, নিচে ফুটারের জন্য একটা শেপ ড্রয়িং করলাম, এটা আরেকটু উপরে উঠাই দিই, এটার কালারটা আমরা এটা ইউজ করি। ওকে, ধরুন এখানে আমরা একটা লোগো ইউজ করব, এখানে একটা কি ইউজ করব, এখানে একটা ওয়েবসাইট ইউজ করব, এখানে হেডলাইনটা ইউজ করব, যেমন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল ক্রিয়েটিভ এজেন্সি, গ্রো ইউর বিজনেস, যে কোনো একটা হেডলাইন ইউজ করতে পারি। আর এখানে কিছু সার্ভিস ইউজ করতে পারি আমরা, আওয়ার সার্ভিস, এখানে হোয়াইট ইউজার্স ব্যবহার করতে পারি, এখানে দুইটা ফোন নাম্বার ইউজ করতে পারি, আর এখানে আমাদের লোকেশনটা ইউজ করতে পারি। ওকে, কিন্তু এখানে এখানে কেউ কি কোনো ভুল দেখতে পাচ্ছেন? আমরা যেখানে ছিলাম আর কি, সেখানে যদি একটু চলে যাই, ব্যালেন্সে কিন্তু ছিলাম আমরা, ব্যালেন্স ডিজাইনের একটা ব্যালেন্স। তো ব্যালেন্সটা বোঝানোর জন্যই কিন্তু আমি এই A4 সাইজের পেপারের উপর কিছু ড্র করার ট্রাই করলাম, একবার সিম্পল ড্র করলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এখানে লোগো রাখবো, এখানে ওয়েবসাইট রাখবো, এখানে আমরা হেডলাইন রাখবো গ্রো ইওর বিজনেস, আর এই নিচের ফুটারে এক অংশে রাখবো আমরা ফোন নাম্বার, আর এক অংশে রাখবো আমরা লোকেশন, আর এখানে সার্ভিস লাগবে, এখানে সার্ভিসে। এখন দেখুন, এই যে একটা শেপ, এখানেও একটা শেপ। ওকে, বিষয়টা বুঝাইতে পারছি? এখানেও একটা শেপ, এখানেও একটা শেপ, এখানে শেপ নাই কিন্তু। হোয়াইট কালারকে কালার ধরা হয় না অবশ্য, বিশেষ করে। তো দেখুন এই পাশে কিন্তু এই ডিজাইনটার, এই পুরো ডিজাইনটার এই পাশে কিন্তু ভারী বেশি হয়ে গেছে, ওয়েটটা বেশি হয়ে গেছে, এই পাশটা হালকা হালকা রাখে। আপনি যতই এখানে টেক্সট দেন না কেন, তবুও এই পাশটা হালকা রাখবে, অর্থাৎ ব্যালেন্সটা ঠিক থাকছে না, ব্যালেন্সটা ঠিক থাকছে না। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের ডিজাইনের জন্য লেআউট, আমরা যে লেআউটটা ক্রিয়েট করি ওই লেআউটটা যেন চারদিকে একটা ব্যালেন্স থাকে। যদি এই শেপটাকে এখন আমরা এই পাশে ঘুরিয়ে নিই, ওকে, এই পাশে নিয়ে আসি আমরা শেপটাকে, এই পাশে নিয়ে আসার ট্রাই করি। ওকে, এটাকে একটু ওকে, এখন দেখুন, এখন এই পেপারটার দিকে, A4 সাইজের ফ্লায়ারটার দিকে একটু তাকান, খুব একটু ফিল করেন। এখন কিন্তু আমাদের ডিজাইনটা পুরোপুরি ওয়েট, মানে একটা ব্যালেন্স ঠিক আছে। এখানে ধরুন একটা লোগো, এখানে এখানে একটা শেপ আছে অ্যাঙ্গেল বরাবর, এখানে যতটুকু ওজন আছে এখানে ততটুকু ওজন আছে, এখানে ইমেজের যতটুকু ওজন হবে, এখানে টেক্সট যদি ইউজ করি সেখানে ততটুকুই কিন্তু ইমেজ হবে। অথবা এভাবে একটা রেক্টেঙ্গেল টেনে এখানে হালকা গ্রে কালারের একটা শেপ ইউজ করতে পারি, আর এখানেও ব্যালেন্সটা ঠিক আছে, এখানে ফুটারে কিছু ইউজ করতে পারি, আর এখানে তো লোগো টোগো আছেই। তো দেখুন এভাবেই কিন্তু মূলত আপনাকে চোখ কান খোলা রেখে কিন্তু আপনাকে ডিজাইনটা করতে হবে, যেন আপনার ডিজাইনের ব্যালেন্সটা ঠিক থাকে। তো আমরা যেখানে ছিলাম ব্যালেন্স সম্পর্কে ডিপলি আলোচনা ট্রাই করলাম, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এখান থেকে যখনই আপনারা ডিজাইন করবেন অবশ্যই ডিজাইনের ব্যালেন্সটা খেয়াল করবেন, যাতে ডিজাইনের ব্যালেন্সগুলো ঠিক থাকে। তো আমরা নেক্সট স্লাইডারে চলে যাব। ওকে, নেক্সট স্লাইডারে চলে আসলাম, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট অফ ডিজাইন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা প্রথম স্লাইডারে চলে যাই, এই যে 4 নম্বরে যে বিষয়টা আছে দেখুন, অ্যালাইনমেন্ট খুবই ইম্পর্টেন্ট। মানে অ্যালাইনমেন্টের মতো ইম্পর্টেন্ট বিষয় ডিজাইনে যে কতটা ইম্পর্টেন্ট, আপনাকে যদি না বুঝাই সেটা তাহলে বুঝবেন না। দেখুন অ্যালাইনমেন্ট অফ ডিজাইনের এখানে আমরা 3টা এক্সাম্পল রেখেছি, সেটা হচ্ছে দেখুন এখানে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে এটা লেফট অ্যালাইনমেন্ট আছে। দেখুন এই পাশ পুরো একবারে সমান, এই পাশ দা হিজিবিজি আছে, তো এটা লেফট অ্যালাইনমেন্টে আছে। তো এটাও আমি দেখাবো, সমস্যা নেই।
আর এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। দেখুন এটা সেন্টারে অ্যালাইন হয়ে আছে, এটা কিন্তু লেফটে অ্যালাইন নেই। দেখুন লাস্টের লাইনটা দেখুন, একটু ইমাজিন করুন, দেখে বুঝার ট্রাই করুন। আর এখানে এটা রাইট অ্যালাইনমেন্ট আছে। ওকে, এটা কি আছে? রাইট অ্যালাইনমেন্ট। আমরা ইলাস্ট্রেটরে গিয়ে আরো সুন্দর করে বুঝবো, জাস্ট একটু পরিচিতি বুঝালাম যে এটা লেফট অ্যালাইনমেন্ট, এটা সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। দেন দ্বিতীয় পিকচারটা দেখি আমরা, এটা ইয়েস দেওয়া আছে, এখানে নো দেওয়া আছে। দেখুন এটার কিন্তু চারপাশে অ্যালাইনমেন্টটা ঠিক আছে, এই পাশে অ্যালাইনমেন্ট ঠিক আছে, এই পাশে অ্যালাইনমেন্টটা ঠিক আছে। আর এখানে দেখুন এই ইমেজটা একটু দেখাচ্ছে, এটা কিন্তু কোনোভাবেই ঠিক নেই, লেফট অ্যালাইনমেন্টও নাই, রাইট অ্যালাইনমেন্টও নাই, সেন্টারেও কিন্তু নাই। দেখুন এই সেন্টারে হতো যদি এইটা আরেকটু এদিকে দিত। তো আমি অনেকের ডিজাইনেই দেখি যে কোনো অ্যালাইনমেন্ট ঠিক নাই, শেপের অ্যালাইনমেন্ট ঠিক নেই। এটা হচ্ছে শেপ, এটাকে টেক্সট দিয়ে বুঝালাম, টেক্সটেরও অ্যালাইনমেন্ট আছে, শেপেরও অ্যালাইনমেন্ট আছে। তো আপনি যখন ডিজাইন করবেন অবশ্যই আপনার টেক্সট এবং শেপের অ্যালাইনমেন্টটা বজায় রাখার ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনার ডিজাইনটি অবশ্যই গুড লুকিং চলে আসছে। তো এটা কোনোভাবেই কিন্তু এটা অ্যালাইনমেন্ট হচ্ছে না। তো এটা হচ্ছে রাইট ওয়ে, এটা হচ্ছে রং ওয়ে। ওকে, আমরা একটু ইলাস্ট্রেটরে আবার চলে যাই, দেন আমরা অ্যালাইনমেন্টগুলো দেখার ট্রাই করব। ওকে, আমরা অ্যালাইনমেন্ট নিয়ে সম্পূর্ণ ডিপলি আলোচনা করার ট্রাই করব। ওকে, এই চলে গেলাম। এবার আমরা কি করব, আমরা আমরা টাইপ টুলে চলে যাব। টাইপ টুলে গিয়ে দেন এখান থেকে টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে এখানে একটা ফন্ট, আমি একটা ফন্ট লিখে দিচ্ছি, মনসেরাত। মনসেরাত বোল্ড, এক্সট্রা বোল্ড নিলাম। দেন টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে এখানে 72 আছে, এখানে 60 করে দেই। দেন এখানে একটা ক্লিক করব। ওকে, একটা ক্লিক করার সাথে সাথে আমাদের ডিজাইনটা লেখাটা চলে আসলো। তো এখানে আমরা লিখে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এখানে আমরা কেটে দেই, সরি, ডিজিটাল মার্কেটিং, এখানে লিখবো এক্সপার্ট। ওকে, আমরা এটার ফন্টটা একটু ছোট করে দিই, এরকমই থাক। দেন এখান থেকে লাইন স্পেসটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে সুন্দর দেখাচ্ছে না। এখান থেকে লাইন স্পেসটা অটো আছে, আমরা একটু কমাই দিই। ওকে, দিলাম। দেন এখান থেকে ফন্ট সাইজটা আছে হচ্ছে কত, এখানে 12 দিতে পারি। এখানে অটো, আপাতত অটো রাখলাম। দেন 2 3 4 5 লাইন লেখার ট্রাই করি। ওকে, থাক এখানে। এটাকে আমরা হোয়াইট করে দেই, এটাকে হোয়াইট করে দেই। ওকে, তো এখানে যেটা বোঝাতে চাচ্ছি, এটাকে আমরা এক্সট্রা বোল্ড থেকে রেগুলার করে দিই। ওকে, তো এখানে আমরা অ্যালাইনমেন্ট বোঝাতে চাচ্ছি। দেখুন আমাদের এই যে রাইট সাইডে অ্যালাইনটা কিন্তু ঠিক আছে। তো অনেকে দেখা যাচ্ছে কি এই হেডলাইনটা এরকম রাখছে, এখানে এটা এখানে কোনো অ্যালাইন নাই, এখানে ফাঁকা আছে একটু। তো এরকম কখনোই করবেন না। ওকে, তো এইগুলা খেয়াল রাখবেন সবসময় যাতে এই অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকে। তো আরেকটা বড় বিষয় যেটা খুবই ভুল করি আমরা, খুবই ভুল করি, এই ভুলটার কারণে কিন্তু অনেকের গ্রাফিক রিভার আইটেম অ্যাপ্রুভ হচ্ছে না। তো সেটা হচ্ছে, দেখুন এটা আমরা যদি দেখি, এখানে যদি দেখি উপরে দেখুন, এখানে লেফট অ্যালাইন দেওয়া আছে। তো আমরা যদি এখানে রাইট অ্যালাইন দেই, ওকে, এটা কিন্তু রাইট ডাইনে অ্যালাইন হবে, ঠিক আছে। তো এটা আমাদের লেফট, যেহেতু আমাদের শেপটা আগে দেখতে হবে, শেপটা আমাদের কোন দিকে আছে। আমাদের শেপটা যেহেতু কি বাম সাইডে আছে, তো আমাদেরকে লেফট সাইডে আছে, তো আমাদের অ্যালাইনমেন্টটাও কি করতে হবে, লেফটে অ্যালাইনমেন্ট করতে হবে। তো সেন্টারে কখন করব, সেন্টারে তখনই করব যখন আমাদের ধরুন আমরা একটা শেপ নিয়েছি যেটা সেন্টারে আছে, অথবা অনেক সময় আমরা ডিজাইনে কিন্তু বাটন ইউজ করি, ঠিক আছে। আমরা যখন ডিজাইনে বাটন ইউজ করি, এটার কালারটা আমি অন্য একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিই।
ওকে, এটাকে একটু রাউন্ড করে দিই। আমরা ডিজাইনে কিন্তু অনেক সময় বাটন ইউজ করি, তো বাটন যখন ইউজ করব আমরা তখন সব সময় চেষ্টা করবেন, বাটন ইউজ করার সময় সব সময় চেষ্টা করবেন যে সেন্টারে, চেষ্টা না সেন্টারে রাখতে হবে সব সময়। সব সময় আপনাকে কল এন ও ডব্লিউ নাও। ওকে, দেখুন এখানে আমি লিখলাম যে কল নাও। হুম, এটা আমি একটু বোল্ড করে দিই। ওকে, এখানে যে আমরা কল নাওটা লিখলাম, হুম, এটা কল নাও, ঠিক আছে। এই 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 যে কল নাও, এটা কিন্তু আমাদেরকে সেন্টারে অ্যালাইন করতে হবে। এটাকে সেন্টারে অ্যালাইন করতে হলে দেন এই শেপটার সাথে অ্যালাইন করতে হবে। শেপটার সাথে কিভাবে অ্যালাইন করা অবশ্যই আপনারা জানেন। শেপ ধরবেন, দেন টেক্সটটা ধরবেন, ধরার পরে এখানে অ্যালাইন টু অফ সিলেকশন এখানে ক্লিক করবে, দেন হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, দেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে কিন্তু টেক্সটটা একবারে সেন্টার বরাবর অ্যালাইন হয়ে যাবে। তো আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে এই যে দেখুন এই যে টেক্সট আছে, এটা যদি আমরা এটা দেই, ভার্টিক্যাল অ্যালাইন দিই, দেখবেন কি হচ্ছে। ভার্টিক্যাল সরি লেফট অ্যালাইন দিলাম আমরা, তো লেফট অ্যালাইন দেওয়ার পর এখানে ক্লায়েন্ট যদি এটাকে কল নাও না রেখে যদি অন্য কিছু লেখে, যেমন CALL কল ফর ইউএস আস, কি হলো এটা, কল ফর আস বাইরে বের হয়ে গেছে না? আর যদি আপনি সেন্টারে রাখতেন তাহলে কি হতো, বাইরে কিন্তু বের হতো না। ঠিক আছে, বিষয়টা আবার বোঝার চেষ্টা করেন। আমি একটু ব্যাগে যাই। এই যে আমরা যখন লিখছি তখন কিন্তু এসটা একবার বাইরে বের হয়ে গেছে। এটা ছোট জিনিস দিয়ে বুঝাইছি, তো তাহলে ও তো ভালো করে বোঝানো যাচ্ছে না, যাক তবু বুঝে নেন। সেটা হচ্ছে দেখুন এটা কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছে। আর যদি আপনি সেন্টার অ্যালাইন করে, সেন্টার অ্যালাইন করি এটাকে, আমরা আগের টেক্সটে চলে যাই। ওকে, কল নাওতে চলে গেলাম, দেন এখানে যদি সেন্টার অ্যালাইন রেখে আমরা কল ফর আস লিখি। ওকে, এটাকে আমি আবার একটু অ্যালাইন করে দিই এই বাটনটার সাথে, অ্যালাইন টু সিলেকশন, হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ওকে দিলাম। দেন আমরা এটাকে দেখুন লেখলে কি হয়, আমি যখন লিখতেছি কল, দেখুন দুই পাশেই কিন্তু বাড়ছে, কল ফর ইউএস আস, দুই সাইডেই কিন্তু আমার লেখাটা বিস্তৃত। আর তখন লেফট অ্যালাইনের কারণে কিন্তু এক সাইডে আমাদের শুধু এই সাইডে বাড়তেছিল, যার কারণে এসটা কিন্তু বের হয়ে যাচ্ছিল। আবার যদি আমি রাইট অ্যালাইনমেন্ট করে লিখতে যাই তাহলে কিন্তু আপনার এই সাইডে আইসা কিন্তু সিটা কিন্তু বের হয়ে যেত আমাদের। ঠিক আছে, তো এটা বাটনের বেলায় না, আরও যখন আমরা মাঝখানে যে কোনো ডিজাইনে মাঝখান বরাবর অথবা শেপ নিই, তখন কিন্তু আমাদের মাঝখানে আমাদের টেক্সট মানে সেন্টার অ্যালাইন করতে হয়, তখন কিন্তু আমাদের সেন্টার অ্যালাইনে রাখতে হবে। তা না হলে কিন্তু ক্লায়েন্ট যখন আপনার ডিজাইনটা এডিট করতে চাইবে, তার টেক্সটগুলো বসাতে চাইবে, তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে, অর্থাৎ টেক্সটগুলো বের হয়ে যাবে শেপ থেকে। তখন কিন্তু আপনাকে ব্যাড রিভিউ দেবে, তখন কিন্তু নেক্সট টাইম আর আপনাকে দিয়ে ক্লায়েন্ট কাজ করাইব না। ঠিক আছে, তো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো দেখে নেবেন। এমনকি গ্রাফিক রিভারেও কিন্তু এই বিষয়গুলো খুব যত্ন সহকারে দেখা হয়। এইগুলা কিন্তু ভুল হইলে একবারে মেজর প্রবলেম, এইগুলা কিন্তু কোয়ালিটি স্ট্যান্ডার্ডে আপনার ডিজাইন ফেলিয়ে দিবে, এমনকি অ্যাপ্রুভ হবে না। ওকে, আমরা এই বিষয়টা বুঝতে পারলাম, অর্থাৎ অ্যালাইনমেন্ট নিয়ে অনেক কথা বললাম। তো আমরা যখন লেফট অ্যালাইনমেন্ট করব, তখন লেফটে কোনো শেপ নিব, তখন আমরা লেফট অ্যালাইনমেন্ট করারই ট্রাই করব, ট্রাই না বলতে লেফট অ্যালাইনমেন্ট রাখবো। আর যখন রাইটে, যেমন এখানে দেখুন একটা আমরা শেপ নিয়েছি, এখানে কিন্তু আমরা চাইলে কিন্তু রাইট অ্যালাইনমেন্ট করতেই পারি। ঠিক আছে, লেফট অ্যালাইনমেন্টও করা যায় এখানে, বাট এখানে কিন্তু রাইট অ্যালাইনমেন্টটাও যাচ্ছে। ওকে, আবার এখানে যদি আমরা একটা ইয়া ইউজ করি,
ওয়েবসাইট ইউজ করার ট্রাই করি। এখানেও কিন্তু আমরা যেহেতু ডান সাইডে বা রাইট সাইডে ইউজ করছি, তো এখানেও কিন্তু আমাদেরকে 12 ফন্ট করে দেই, এখান থেকে রেগুলার করে দিই। এখানে কিন্তু আমরা রাইট অ্যালাইন করে রাখবো, কারণ এটা আমরা রাইট সাইডে ইউজ করছি। www.website.com দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমাদের www.website.com, এটা আমাদের কি আছে, রাইট অ্যালাইনমেন্ট আছে। তো এই অ্যালাইনমেন্টগুলো মেনটেন করার ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটি দেখতেও সুন্দর হবে, এমনকি আপনার ডিজাইনে গ্রাফিক রিভারও ভুল ধরতে পারবে না। যেই কারণে আপনার ডিজাইনগুলো রিজেক্ট হচ্ছে, সেটার মধ্যে এটাও একটা কারণ হতে পারে আপনার ডিজাইন রিজেক্ট হওয়ার। তো আমরা আমরা যেখানে ছিলাম সেখানে আবার চলে যাব। অ্যালাইনমেন্ট অফ ডিজাইন সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। তো আমরা নেক্সট স্লাইডারে গেলে আরও স্পষ্ট সরি তো অ্যালাইনমেন্ট সম্পর্কে আমরা বিশদ আলোচনা করলাম। দেন আমরা নেক্সট স্লাইডারে চলে যাব। ওকে, নেক্সট স্লাইডারে চলে আসলাম। নেক্সট স্লাইডারে দেওয়া আছে যে স্পেস অফ ডিজাইন কোনটা, এটা আমরা যদি প্রথম স্লাইডারে যাই, এই যে 5 নাম্বারটা দেখছেন, স্পেস অফ ডিজাইন খুবই ইম্পর্টেন্ট। ডিজাইন স্পেস অফ ডিজাইনে স্পেস রাখাটা খুব ইম্পর্টেন্ট। আপনি একটা ডিজাইন করলেন, ডিজাইনে হেভিজিভি করে একেবারে দম নেওয়ার কোনো জায়গা নাই, ডিজাইনটা একেবারে মানে রিড করার কোনো যোগ্যতা রাখে না, এরকম একটা ডিজাইন করে থাকলে কিন্তু অবশ্যই আপনার ডিজাইনটি রিজেক্ট হবে, ডিজাইনটা অ্যাপ্রুভ হবে না, ক্লায়েন্টের প্রজেক্ট অ্যাকসেপ্ট করবে না, কন্টেস্ট মার্কেট প্লেসে উইনও হতে পারবেন না, একবারে বাজে দেখাবে টোটাল কথা। যাই হোক, স্পেস অফ ডিজাইন সম্পর্কে কথা বলবো। সেটা হচ্ছে এখানে দেখুন, আমি স্পেসটাকে বোঝানোর জন্য, একটা ডিজাইনের স্পেসটা কতটাই ইম্পর্টেন্ট সেটা বোঝানোর জন্য আমি অনেকগুলো এক্সাম্পল রেখেছি, কারণ একমাত্র স্পেসই পারে ডিজাইনের ফ্লো ধরে রাখতে। ওই যে লাস্ট নাম্বারে একটু দেখাই, ডিজাইনের যেটা ফ্লো থাকে, মুভমেন্ট থাকে, এটাও কিন্তু স্পেসের মাধ্যমেই হয়ে থাকে। ফ্লোটা কি? ফ্লোটা হচ্ছে সব কিছুর, এই 8টা প্রিন্সিপালের সব কিছুর কম্বিনেশনে যেই আউটপুটটা আসে, সেটাই হচ্ছে ডিজাইনের একটা ফ্লো, মুভমেন্ট। এই ফ্লোটা আপনাকে এই 8টা যেই প্রিন্সিপাল আছে, 7টা, এই প্রিন্সিপালগুলো দিয়ে এই ফ্লোটাকে আপনাকে ফুটিয়ে তুলতে হবে একটা ডিজাইনের ভিতরে, ঠিক আছে? তো স্পেস অফ ডিজাইন সম্পর্কে আমরা জানবো। তো সেটা জানার জন্য আমরা দুইটা ইমেজ আগে দেখি। তো এখানে দেখেন, ফার্স্ট ইমেজটা কয়েকটা সার্কেল আছে, সার্কেল শেপ, হোয়াইট কালারের। এটা দেখুন, এই ডিজাইনটার মধ্যে কিন্তু অনেক ফাঁকা আছে, স্পেস আছে, দেখেন এইখানে ফাঁকা, এখানে বহুত স্পেস আছে, তারপরেও কিন্তু ডিজাইনটা নাইস অ্যান্ড ক্লিন লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে অনেক সুন্দর লাগছে। তো এখানে দেখুন স্পেস, আপনি ডিজাইনে যে স্পেস রাখবেন, এটারও কিন্তু একটা পজিটিভ দিক থাকতে হবে। আপনি শুধু স্পেস রেখেই দিবেন তাহলে কিন্তু হবে না, যে স্পেস রাখার একটা মিনিং থাকতে হবে। স্পেসটা যে আপনি রাখছেন সেটার একটা মিনিং থাকতে হবে। যেমন এখানে যদি আমরা দ্বিতীয় ইমেজটাকে তাকাই, দেখুন শুধু মাঝখানে একটা হালকা অফ হোয়াইট কালারের একটা শেপ নিয়েছে, মাঝখানে একটা ব্ল্যাক কালারের একটা বৃত্ত দিছে, তারপরে কিন্তু এই ডিজাইনটা অনেক ভালোই লাগছে, বাট এখানে কিন্তু দেখা যাচ্ছে না, যেন অনেক স্পেস থাকার পরেও ডিজাইনটা ক্লিন লাগছে, ঠিক আছে? তো আপনি যদি এই পুরো ডিজাইনটাকে যদি এক সাইডে নিয়ে এই পাশে অনেক স্পেস রেখে দিতেন, ধরেন এই পুরো ডিজাইনটাকে এই একটু ডান সাইডে অর্থাৎ রাইট সাইডে আইনা রাখতেন, আর এই দিক দিয়ে অনেক ফাঁকা থাকতো, তাহলে কিন্তু আপনার স্পেসটা আপনার ডিজাইনে পজিটিভ হতো না, সেই স্পেসটা হয়ে যেত নেগেটিভ, যেটা ডিজাইনকে খুবই বাজে লাগতো। ডিজাইন কিন্তু তখন আর ডিজাইন হতো না, তখন প্রফেশনাল মানের ডিজাইন হতো না, ডিজাইনের ফ্লোটা আসতো না। ওকে, দেন আমরা নেক্সট স্টেপে চলে যাব, সেটা হচ্ছে ইয়েস নো। আবারও তো ইয়েস নো, এখানে আপনারা কি ভুল দেখতে পাচ্ছেন একটু ইমাজিন করলেন, 1 মিনিট সময় দিলাম। দেখুন তো এখানে কি কি বুঝতে পারছেন, এখানে নো দিছি, এখানে ইয়েস দিছি, মানে এটা রাইট ওয়ে রং ওয়ে। তো দেখুন দেখুন 1 মিনিট সময় দিলাম, দেখুন। ওকে, অবশ্যই অনেকেই খুঁজে পেয়েছেন যে এটার মধ্যে ডিফারেন্টটা কি, আবার অনেকে পাননি, যে একই মনে হচ্ছে। ওকে, তো আমি এটা একটু দেখাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। গ্রাফিক রিকভার এই জিনিসটা এত এত বেশি করে দেখে, এর কারণেই হাজার হাজার ডিজাইন দৈনিক
রিজেক্ট হচ্ছে, আমাদের বাংলাদেশিদের ডিজাইনে অ্যাপ্রুভ হচ্ছেই না। সবাই খালি নক দেয় আমারে, আমার অনেকে নক দিছে এই রানিং মাসে। এত 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 ডিজাইনার আমাকে নক দিছে যে ভাই অ্যাপ্রুভ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, এত ট্রাই করছে, হচ্ছে না, আফসোস থেকেই গেল, গ্রাফিককে আমি অ্যাপ্রুভ করাতে পারবো না ভাই, হেল্প মি। তো তখন এই মানুষের এত দেখে কিন্তু, আপনাদের এত আগ্রহ দেখি কিন্তু আমার এই কোর্সটি স্টার্ট করা, এই মূলত এই চিন্তা ভাবনা থেকে এই কোর্সটা আমি লঞ্চ করেছি। যাই হোক, তো আমরা আমাদের মূল কথায় চলে যাই। তো এখানে দেখুন একটা বৃত্ত আছে, একটা সার্কেল শেপ আছে। তো সার্কেল শেপের এদিক দিয়ে দেখুন একবার পুরো অ্যালাইন আছে, ঠিক আছে। এটা অ্যালাইনও দেখাইলাম, এখানে কিন্তু স্পেস নিয়ে কথা বলতেছি। স্পেসটা কি? এই যে দেখুন এখানে, এই যে আমার মাউস পয়েন্টার দিকে লক্ষ্য করার ট্রাই করুন, ঠিক আছে। এগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখতে হবে, ঠিক আছে। শার্প শার্প ব্রেন দিয়ে এগুলা ক্যাচ করে নিতে হবে। তো এখান থেকে এই যে লোয়ার এমিশন লেখাটা যতটুকু স্পেস আছে, আমি এখানেও ততটুকু স্পেস রাখা, এই যে লাইন থেকে এটাতে যতটুকু স্পেস আছে ততটুকু স্পেস রাখার ট্রাই করছি। দেন এখান থেকে বডি টেক্সটটা যতটুকু স্পেস আছে ততটুকুই স্পেস কিন্তু আমি রাখার ট্রাই করছি। দেখুন, এক কথায় গুড, অসম লাগছে। এই ডিজাইনটাকে অসম লাগছে আমার কাছে, দারুণ লাগছে। আর এখানে রং ওয়েটা যদি দেখাই, দেখুন আমি আমি অনেকের ডিজাইনে দেখেছি যে শেপের সাথে টেক্সট একেবারে লাগিয়ে রেখেছে, একবারে বাজে দেখাচ্ছে। সেগুলো আবার বলছে যে একটু রিভিউ করে দেন, কোথায় ভুল আছে। হাজার হাজার ভুল নিজে চোখে পড়ছে না, অন্যকে জিজ্ঞেস করছে যে কোথায় ভুল আছে। ওকে, সমস্যা নাই, না বুঝলে বলতেই পারেন। অবশ্যই আপনারা গ্রুপে পোস্ট করবেন যাতে যাতে আপনার ভুলগুলো শুধরে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে এখানে কি হয়েছে, এখানে দেখুন যে এখানে কোনো স্পেসেই রাখা হয়নি, একেবারে বৃত্তটার সাথে শেপের সাথে একবারে লাগিয়ে দিছে। এই দিকটা তো ডাইন সাইডটা কোনো ইয়েই হয়নি, আপনার অ্যালাইনমেন্ট হয়ই নেই। দেন এখানে লাইনটা দেখুন একবারে এই টেক্সটার সাথে লেগে আছে, বাট এখান দিয়ে আবার বেশি স্পেস পড়ে আছে। আর বেশি যেই ইম্পর্টেন্ট, আমি ডিজাইনে অনেক নতুন নতুন যারা ডিজাইন একবারেই নতুন ডিজাইন সেক্টরে তাদের ডিজাইন দেখি, তো তাদের ডিজাইনে দেখা যায় যে একবারে স্পেস, ডিজাইনে যে একটা স্পেস থাকে, টেক্সট স্পেস থাকে, এই স্পেসটা নাই। দেখুন এই ডিজাইনে কত ক্লিন, কত সুন্দর করে স্পেসটা দেওয়া আছে, ঠিক আছে। আর এই জায়গায় দেখুন একবারে একটার সাথে একটা লেগে আছে। একজন রিডার কিন্তু এটা আমি কি লেখছে আমি নিজেই পড়তে পারতেছি না। একজন রিডার, একজন কাস্টমার যে সার্ভিসটা নেবে সে কিভাবে এটা বুঝবে, কিভাবে না বুঝলে সে সার্ভিসটা নেবে নিব, সার্ভিসটা নেব কিভাবে নেব, নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, স্পেস নিয়ে বহুত কথা বললাম, অনেক কথাই বললাম। দেন আমরা আবারও স্পেস নিয়ে আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে এখানে যদি একটু তাকাই, দেখুন এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন আমি জানি না। অনেকেই বলতেছে যে একই, একই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আবার অনেকে এবার কিছু একটা পাইছেন খুঁজা, দেখি আমার সাথে মেলেনি, আপনারা মিলেই না, দেখেন আপনারা যে ভুলটা খুঁজে পাচ্ছেন না আমার সাথে মিলেনি। ওকে, তো যেটা এখানে দেখা যাচ্ছে যে ভুল, এটা হচ্ছে ইয়েস মানে রাইট ওয়ে, এখানে নো লিখতে মনে নাই মনে হয়। ওকে, যাই সমস্যা নেই, বুঝে নেবেন, এত কিছু বুঝাই দরকার হবে না, কারণ আপনারা ক্রিয়েটিভ পিপল, অনেক চিন্তা ভাবনা আছে আপনাদের মাথায়, অনেক বুদ্ধি শুদ্ধি আছে, তো আপনারা এই জিনিসটা অবশ্যই বুঝেন। তো দেখুন এখানে ইয়েস লেখা আছে, এখানে দেখুন একটা কি লেখা আছে এখানে, এটা একটা সার্কেল শেপ, আর এই দুইটা হচ্ছে দুইটা শেপ। এখানে দেখুন যতটুকু স্পেস আছে, এই শেপ থেকে এই শেপ যতটুকু স্পেস, এই যে মাঝখানে ততটুকু স্পেস, এটা থেকে আবার এই যে যে টেক্সটটা আছে বডি টেক্সট, এটার স্পেস একই। তো যখনই আপনি ডিজাইন করবে সব কিছুর স্পেস না একটু মেনটেন করে একই রাখার ট্রাই করবেন, দেখবেন ডিজাইন ইজ গুড লুক। ওকে, তো এখানে দেখুন এখানে কোনো স্পেস রাখা হয়নি, অল্প একটু স্পেস রাখা হয়েছে। মাউস পয়েন্টার লক্ষ্য করুন, অল্প একটু স্পেস রাখা হয়েছে, এখানে আবার বেশি রাখা হয়েছে, এখানে আবার আরেকটু বেশি রাখা হয়েছে, টোটালি একবার বাজে। আর এই যে টেক্সটের মধ্যে কোনো স্পেস রাখাই নেই। এখানে দেখুন কত সুন্দর লাগছে টেক্সটটা, আমার কাছে দারুণ লাগছে। আর এখানে দেখুন এটা পড়তেই পারছি না, কি লাগছে এখানে, চশমা লাগানো লাগবে দুইটা আমার। ওকে, যাই হোক, এটা বাদ গেল বিষয়টা, বুঝতে পারছেন আশা করি স্পেসটা কতটা ইম্পর্টেন্ট একটা ডিজাইন সুন্দর দেখার জন্য, ডিজাইনকে ফ্লো,
ডিজাইনের ফ্লো নিয়ে কিন্তু আলোচনা করব না, এই যে ফ্লো, ঠিক আছে। তো ডিজাইনে কিভাবে ফ্লো নিয়ে আসতে হয়, কোথায় ছিলাম, হ্যাঁ, ডিজাইন কিভাবে ফ্লো নিয়ে আসতে হয় সেটা অবশ্যই আস্তে আস্তে বুঝতে পারছেন আপনারা। দেন আমরা নেক্সট একটা এক্সাম্পলে চলে যাব। এখানে দেখুন ইয়েস আছে, নো আছে, ওকে, ঠিক আছে। ইয়েস, নো, এখানে কি ভুল দেখতে পাচ্ছেন একটু চিন্তা করুন, একটু ফিল করার ট্রাই করুন। ওকে, অনেক ফিল করছেন, এখন আমি বলে দিই। দেখুন এখানে টেক্সটটা কত সুন্দর ভাবে লেফট অ্যালাইন আছে, দেন মাঝখানে কত সুন্দর স্পেস আছে, আর এটা একবারে হিবিজিবি একটার সাথে একটা লেগে আছে, পড়া যাচ্ছে না, একবারে নট রিডেবল। এটা খুব সুইট, একবারে রিডেবল। একজন অডিয়েন্স বা একজন কাস্টমার কিন্তু খুব সহজে এটা রিড করতে পারবে। ওকে, স্পেস নিয়ে কিন্তু আমি স্পেস অফ ডিজাইন নিয়ে ডিপলি আলোচনা করলাম। আশা করছি আপনারা কিন্তু পরবর্তীতে যখন ডিজাইন করবেন অবশ্যই এই বিষয়গুলো ফলো করে ডিজাইন করবেন। কোথায় কিভাবে স্পেস রাখতে হবে, শেপের স্পেস কিভাবে রাখতে হবে, টেক্সটের স্পেস কিভাবে রাখতে হবে, অবশ্যই শিখে নিলেন। নেক্সট টাইম যেন এই ভুলটা আর না হয়, অবশ্যই এগুলো সবকিছু মনে রাখার ট্রাই করবেন। আমি আবারও বলছি, আমি যখন প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা একটা করে প্রজেক্ট দেখাবো তখন কিন্তু আমি এইগুলোকে স্মরণ করে দেবো, তখন যেন আমি যখন এগুলোর কথা বলবো তখন যেন আপনাকে না ভাবতে হয়, আপনার মাথায় যেন ক্যাচ করে ধরে বসে যে না ভাইয়া এই কথাটা আগে বলছিল এই টিউটোরিয়ালের সাথে এই টিউটোরিয়ালটা কিন্তু মিল রয়েছে। ওকে, আমরা নেক্সটে চলে যাব। নেক্সট আমরা যেটা চলে যাব, রেপিটেশন প্রক্সিমিটি, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা ফার্স্ট স্লাইডারে চলে যাই। এখানে দেখুন 6 নাম্বার যে বিষয়টা আছে, রিপিটেশন প্রক্সিমিটি নিয়ে আমরা আলোচনা করব এখন। ওকে, দেখুন রিপিটেশন প্রক্সিমিটি সাধারণত কেমন হয়ে থাকে। তো এখানে দেখুন আমরা দেখছি ইয়েস আর এখানে দিছি নো। এটা হচ্ছে প্রক্সিমিটির এক্সাম্পল, এখানে লেখা হয়নি, অবশ্য বুঝে নেবেন, আপনারা ক্রিয়েটিভ পিপল, অনেক চিন্তা ভাবনা করেন, তো বুঝে নেবেন। ওকে, তো এখানে ইয়েস এখানে নো আছে, তো এটা প্রক্সিমিটি। ধরুন আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইনে অনেকগুলো এলিমেন্ট রেখেছেন, অনেক এলিমেন্ট শেপ রয়েছে, সেই শেপগুলোকে সুসজ্জিতভাবে সুমার্জিতভাবে এবং কি সুন্দর প্লেসমেন্টে অ্যারেঞ্জমেন্ট করে আপনাকে কিন্তু ইউজ করতে হবে। আপনি এখানে একটা ইউজ করবেন, এখানে নোটা রংওয়েটা দেখুন, এখানে একটা ইউজ করবেন, আপনি একটা ফ্লায়ার ডিজাইন করছেন, এখানে একটু ইউজ করছেন, মানে কোনো মিনিং নাই, কিছু নাই, আন্তাজে গুন্তাজে এক জায়গায় একটা শেপ ইউজ করে রাখছেন, এটা কিন্তু প্রক্সিমিটি না। আপনাকে এটা দেখুন রাইট ওয়ে, এখানে যেহেতু রেক্টেঙ্গেল দিয়ে বোঝানো হয়েছে, সিম্পল একটা ডিজাইন। তো আপনি যখন ডিজাইন করবেন তখন অবশ্যই এটা একটু খেয়াল রাখার ট্রাই করবেন যে কিভাবে সুসজ্জিত, কিভাবে কোন জায়গায় শেপটা বসালে আমাদের ডিজাইনটা আরো ফ্লোটা আসবে, ওই যে ওই কথাটা ফ্লোটা কিভাবে আসবে, ভালো দেখাবে, কোথায় কোন জিনিসটা বসালে ভালো দেখাবে, হ্যাঁ, ওই জিনিসটা একটু খেয়াল করে ট্রাই করবেন। ওকে, দেন আমরা কথা বলবো রিপিটিশন, যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আবারও বলছি, অনেকটাই ইম্পর্টেন্ট। ডিজাইনকে সুন্দর দেখানোর জন্য, ডিজাইনকে একবার প্রফেশনাল লুক দেখানোর জন্য রিপিটিশনের কোনো বিকল্প নাই। রিপিটেশন নিয়ে আমি বলবো, রিপিটেশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আমি দেখি অনেক ডিজাইনারের ডিজাইনে আমি এই রিপিটেশনের ভুলটা দেখি। এই রিপিটেশন সম্পর্কে তারা পড়াশোনা করে নাই বলে বিধায় তারা মনে হয় এরকম ভুলভাল ডিজাইন করে থাকে। তো আপনারা যেহেতু অ্যাডভান্স লেভেলের কোর্সটি করতেছেন, অ্যাডভান্স গ্রাফিক্স কোর্স, এই কোর্সটি করে ইনশাল্লাহ আপনারাও প্রফেশনাল মানে ডিজাইনার হতে পারবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। সবসময় আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে। আর যে কাজটা করবেন, আবারও বলবো, সাধনা করবেন, কাজটাকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ঠিক আছে। ধৈর্য ধরে লেগে থাকবেন, আর সবর ইউহিব্বুল্লাহ, আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে কিন্তু ভালোবাসে, ঠিক আছে। আল্লাহ নিজে কইছে কোরআনে যে আমি ধৈর্যশীল ব্যক্তিকে ভালোবাসি, ঠিক আছে। ধৈর্য ধরে লেগে থাকেন, সাধনা করেন, কাজটাকে ভালো করেন, ভালো ভাবে দেখুন কাজটাকে। আপনি গ্রাফিক্স ডিজাইনার, অন্য কোনো যে কোনো সেক্টরে কাজ করেন, কাজটাকে ভালোবাসুন, ঠিক আছে। মালিক নাই, কাজটা করবো না, থাক একটু অবহেলা করি, বা কাজটা ভালোভাবে করার দরকার নেই, মালিক তো দেখবই না, এরকম চিন্তা ভাবনা বাদ দেন, তাহলে জীবনে কিছুই শিখতে পারবেন না, জীবনে কিছুই উইন করতে পারবেন না, তাহলে কিন্তু একবারে শেষ, সবকিছু শেষ এখানে, ঠিক আছে। তো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, দেখবেন যত কঠিন সময় আসুক না কেন, কঠিন কাজ আসুক না কেন, সবকিছু ইজি মনে হবে। ওকে, আমরা যেখানে ছিলাম আর কি, রিপিটিশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, দেখুন এখানে আমরা একটা ফ্লায়ার, A4 সাইজের ফ্লায়ার ড্রয়িং করে রেখেছি।
আমি করেছি, বাট এটা কিন্তু কোনো কিছু বসাইনি, টেক্সট বসাইনি। এখানে একটা লোগো বসাবো, এখানে পিকচার আছে, এখানে কিন্তু হেডলাইন বসাতে পারি আমরা। হুম। তো এখানে লেআউটটা রিপিটিশনটা বোঝাতে চাচ্ছি, ঠিক আছে। এখানে ধরুন আমরা একটা লোগো ইউজ করব, এখানে ধরেন হেডলাইন ইউজ করব, হ্যাঁ, গ্রো ইউর বিজনেস, টেক ইউর বিজনেস টু দ্য নেক্সট লেভেল, যে কোনো একটা ইউজ করতে পারি। এখানে তো ইমেজ দিয়েই দিচ্ছে। এখানে আমরা কল টু অ্যাকশন ইউজ করতে পারি, কল টু মানে একটা আইকন ইউজ করতে পারি, বড় করে একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারি। আর এখানে আমরা দুইটা ওয়েবসাইট ইউজ করতে দুইটা, হ্যাঁ, এখানে আমরা একটা নাম্বার একটা ওয়েবসাইট ইউজ করতে পারি, আর এখানে আমাদের লোকেশনটা ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, তো এখানে রিপিটিশন সম্পর্কে যাদের ধারণা আছে তারা অবশ্যই বুঝতে পারছেন এখানে রিপিটিশনটা কোন জায়গায়। রিপিটিশনটা কোন জায়গায় আপনি কিন্তু ভালো করে মাথার ভিতরে একবার গেঁথে নেন। এখানে রিপিটিশন বলতে কি আছে, কি বুঝাইতে চাইছি, খুব সুন্দরভাবে বুঝে নেন, যাতে নেক্সট টাইম যেন আর যেন বুঝাতে না হয়, বা যখন আমি প্রজেক্ট দেখাবো তখন যেন আপনার কেস করে মনে পড়ে যে এটা রিপিটিশনের মধ্যে পড়ছে। ওকে, যাই হোক, এখানে দেখুন একটা ইমেজ দিয়েছে, যাদের চোখ ভালো, আই আই শার্প আছে তারা বুঝতে পারবেন। এখানে একটা ইমেজ এবং এই শেপটার কারণে দেখুন এখানে এইভাবে অ্যাঙ্গেলে একটা শেপ হয়েছে, যেখানে আমরা লোগোটা রাখবো আর কি, ঠিক আছে। পয়েন্টার খেয়াল করুন, এখানে আরেকটা শেপ হয়েছে, তো এটাও অ্যাঙ্গেল রেক্টেঙ্গেল শেপ। এটা দেখুন, এটাও কি অ্যাঙ্গেল রেক্টেঙ্গেল শেপ। দেন ইমেজ যেটা রেখেছি এভাবে, এটাও একটা অ্যাঙ্গেল রেক্টেঙ্গেল শেপ। দেন আমরা যেখানে ফোন নাম্বারটা রাখবো সেটাও একটা অ্যাঙ্গেল রেক্টেঙ্গেল শেপ। দেন এখানে ফুটারে যেটা রেখেছি এটাও অ্যাঙ্গেল রেক্টেঙ্গেল শেপ, এটাও অ্যাঙ্গেল রেক্টেঙ্গেল শেপ। অর্থাৎ আমি পুরো ডিজাইনটাই একটা অ্যাঙ্গেল রেক্টেঙ্গেল শেপের মাধ্যমে ক্রিয়েট করা ট্রাই করেছি, অর্থাৎ রিপিটেশন করেছি। একটা শেপকে মানে একই ক্যাটাগরিতে রেখে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করেছি, অর্থাৎ রিপিটেশনটা ধরে রাখছি। অনেকের ডিজাইনে আমি দেখছি যেটা মোটেও ঠিক নয়, যেটা ডিজাইনের ফ্লোটাকে নষ্ট করে, ডিজাইনের যে গুড লুকিংটা আসবে সেটাকে নষ্ট করে। তো সেটা হচ্ছে কি, অনেকেই দেখা যায় যে এখানে একটা ধরেন কি নিছে, সার্কেল শেপ নিছে, ফুটারে আবার রেক্টেঙ্গেল নিয়ে রাখছে, তো এটা কিন্তু রিপিটিশন না, ঠিক আছে। আপনি যেটা দিয়ে ডিজাইন করুন, আপনি যদি সার্কেল শেপ দিয়ে ডিজাইন তৈরি করুন, তাহলে যত শেপ আপনি ইউজ করবেন ওই ডিজাইনটা, ওই সার্কেল শেপ দিয়ে ডিজাইনটা করার ট্রাই করুন। আপনি যদি হ্যাক্সাগন দিয়ে ডিজাইন করতে চান, তাহলে প্রত্যেক জায়গায় আপনি হ্যাক্সাগন আকারে শেপ নেওয়ার ট্রাই করুন, ঠিক আছে। এটাই হচ্ছে রিপিটেশন নিয়ে আর গভীরভাবে বলার কিছু নাই, এটাই রিপিটেশনের মূল বিষয়। আরেকটা হচ্ছে, এবার আমরা নেক্সট স্লাইডারে চলে যাব। ওকে, রুল অফ থার্ড। এই দেখুন আমরা 7 নম্বরে রেখেছিলাম রুল অফ থার্ড। ওকে, রুল অফ থার্ড নিয়ে আমরা আলোচনা করব। রুল অফ থার্ড নিয়ে গভীরভাবে আলোচনা করার জন্য আমরা চলে যাব আমাদের স্লাইডারে। ওকে, এখানে দেখুন রুল অফ থার্ড, এখানে আছে 41%, 20%। রুল অফ থার্ড বুঝছেন তো, তিনটা ভাগে ভাগ করতে হবে। আপনি যেই ডিজাইনটাই করুন না কেন, তিনটা স্টেপে, ওই যে আগের কথাটাই চলে আসছে, আগে কিন্তু বলেছিলাম মনে আছে। টেক্সটকেও 3 ভাগে ভাগ করতে হবে। শেপ আপনি যেই ডিজাইন 3টি ভাগে ভাগ করবেন, ফার্স্ট কোনটা দেখাবেন ভিউয়ারকে, সেকেন্ড কোনটা দেখাবেন, থার্ড কোনটা, ওইটা আপনাকে ইন্ডিকেট করে দিতে হবে। ওকে, যাতে ভিউয়াররা খুব সহজে ইজিলি পড়তে পারে বা ভিউ করতে পারে। ওকে, রুল অফ থার্ড হচ্ছে একটা ডিজাইন যখন করবেন তখন আপনি ওই ডিজাইনটাকে 3টি ভাগে ভাগ করে দেন কোন জায়গায় কোনটা বসাবেন সেটা আপনি বসাতে পারেন। যেমন আপনি এখানে দেখতেই পাচ্ছেন, আমি এই যে অরেঞ্জ কালারের শেপটা আছে বা রেড কালারের শেপটা আছে, এই শেপটাকে কিন্তু এদিকেও 3টা ভাগ করেছি, এদিকেও কি 3টা ভাগ করেছি। দেন এখানে 41% রাখা হয়েছে ইন্টু 25। 41% রাখার মানে হচ্ছে প্রাকৃতিকভাবেই বা গড গিফটেড, মানে প্রাকৃতিকভাবে মানুষের যে কোনো একটা ডিজাইন বলুন, যে কোনো একটা এলিমেন্ট বলুন, সর্বপ্রথম মানুষের চোখটা 41%, 100%-এর মধ্যে 41%-এর এই জায়গাটায়, যে কোনো ডিজাইনে আপনি 3 ভাগ করার পরে যে জায়গাটা হবে, ওই জায়গাটাই হচ্ছে 41% পরে মানুষের চোখটা। আর এই জায়গাটায় পরে 20%, এখানে পরে এলো মানুষের চোখটা 25%, আর এখানে 40% মানুষের চোখ যায়। তো আপনি কিন্তু আপনার যখন ডিজাইন করবেন, আপনার যে মূল ফোকাল পয়েন্টটা যখন
ফোকাল পয়েন্ট, আপনি মূল যে বিষয়টা ডিজাইনের ক্লায়েন্ট যে মূল বিষয়টা ফুটিয়ে তুলতে বলছে ওই বিষয়টাই কিন্তু আপনি এই জায়গাটা রাখতে পারেন। ঠিক আছে, আপনি কিন্তু এই জায়গাটার ভিতরে আপনি কিন্তু ওই মূল বিষয়টা আপনি রাখতে পারেন যাতে মানুষের চোখে তাড়াতাড়ি ওই বিষয়টা পরে। দেন এখানে একটা ইমেজ রাখতে পারেন, এখানে একটা ইমেজ রাখতে পারেন যেখানে 20% মানুষের চোখ যায়। দেন এখানে কিছু সার্ভিস রাখতে পারেন, দেন 25%। অবশ্যই প্রথমে এখানে মূল হেডলাইনটা রাখবেন, দেন এখানে সার্ভিস রাখবেন, যে সার্ভিসগুলো পড়বে আসলে কি সার্ভিস দেয় এই কোম্পানি ওইগুলো অবশ্যই কাস্টমারের জানা উচিত। তো সার্ভিস পড়ে দেন না তো সার্ভিসটা নেওয়ার চিন্তা ভাবনা হবে নাকি। দেন এখানেও কিছু ইনফরমেশন রাখতে পারেন 40%। ওকে, তো এইভাবে মূলত রুল অফ থার্ড ইউজ করা হয় একটা ডিজাইনে। যদি আমরা এই ফ্ল্যাটটা রুল অফ থার্ড ইউজ করে দেখিয়ে সারি, তো আমি এগুলো সব কেটে দিই। ওকে, পুরা কেটে দিলাম। দেন আমরা সহজ পদ্ধতি কিভাবে রুল অফ থার্ড নেবেন সেটা একটু দেখিয়ে নিচ্ছি। এভাবে একটা শেপ নেবেন। ওকে, দেন আমরা এটাকে একটু কপি করি অল্ট ধরে, এটা লাগিয়ে একবারে লাগিয়ে দিই। ওকে, দেন আর একটা কপি করি। ওকে, দেন আমরা মাঝখানেরটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই, আমি ইয়েলো রাখলাম। ওকে, দেন এই তিনটাকেই ধরবেন, ধরে দেন এইভাবে টেনে সরি একটু বেশি হয়ে গেছে, এটাকে একটু মিশিয়ে দিই। ওকে, ঠিক আছে। এখন কিন্তু আমাদের এইভাবে উপর নিচ ভাবে অর্থাৎ আন্ডার বটম কিন্তু তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। দেন আমরা কন্ট্রোল আর প্রেস করে রোলারটা নিয়ে আসবো। দেন আমরা এখানে একটা রোলার টেনে দেব, দেন আমরা এখানে একটা রোলার টেনে দেব। ওকে, ঠিক আছে। তো আমাদের এভাবে হয়ে গেল। এখন আমরা কি করব, এই তিনটা শেপকে ধরবো, ধরে আমরা এটাকে এইভাবে অ্যাঙ্গেল করে দেব। ওকে, দেন আমরা এটাকে শিফট আর অল্টার চেপে ছোট করে দেব। ওকে, দেখছেন? তো আমরা কি করব, এখন আবার রোলার টেনে দেব। ওকে, দেন আবার রোলার টেনে দেই। ওকে, দেন আমরা কি করব, এই শেপ তিনটাকে ডিলিট করে দেব। ওকে, দেখুন আমাদের ফ্ল্যাটের ভিতরে কিন্তু রোলার টানা শেষ, অর্থাৎ রোল অফ থার্ড করা শেষ। কিন্তু এখন আমরা ওই যে যেখানে দেখেছিলাম, ওকে আমরা আমার স্লাইডারে চলে যাই, এই 41%। তো এটা হচ্ছে এই যে এই জায়গাটায় আপনি আপনার হেডলাইনটা রাখতে পারেন যাতে মানুষের চোখে 41% যেহেতু পড়ে সবার আগে পড়ে। দেন আমরা ওই যে যেটা 20% আছে আমরা দেখেছি এখানে 20%, সেটা হচ্ছে এখানে আপনি ইমেজটা ইউজ করতে পারেন। দেন এখানে হচ্ছে 25% যেটা আমরা এখানে দেখেছি, আমরা এখানে কিন্তু চাইলে সার্ভিসগুলো ইউজ করতে পারি। এখানে আমরা আরও কিছু হোয়াইট টোজাস ব্যবহার করতে পারি। তো এভাবেই মূলত রুল অফ থার্ড ইউজ করা হয়। তো রুল অফ থার্ড সম্পর্কে আশা করি ভালো একটা আইডিয়া দিতে পেরেছি। দেন আমরা নেক্সট স্লাইডারে চলে যাবো। ওকে, আমরা নেক্সট স্লাইডারে চলে আসলাম। দেন আমরা এখানে যাব প্রথম স্লাইডারে। এখানে দেখুন কি আছিল আমাদের মুভমেন্ট ফলো কিন্তু অলরেডি বলা শেষ। তো আমরা জেড এফ প্যাটার্ন, তো আমরা যেই ডিজাইনেই করি না কেন হয় জেড প্যাটার্নে পড়ে যায় না এফ প্যাটার্নে পড়ে যায়। ঠিক আছে, যেইভাবে যে ডিজাইন করুক না কেন হয় জেড এফ প্যাটার্নে পড়ে, না হয়তো জেড প্যাটার্নে পড়ে। ঠিক আছে, সেটা কেমন সেটা দেখানোর জন্য আমরা একটু গ্রাফিক রিভারে চলে যাই। দেন আমরা এই আইটেমটা আমাদের ডিজাইন ভিআইপি গ্রুপের এই আইটেমটা আমরা একটু ওপেন করি। ওকে, ওপেন হচ্ছে। ওকে, দেন আমরা কন্ট্রোল চেপে অল্টার চেপে ওকে, দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু চলে আসে। তো এখানে দেখুন একটা জিনিস খেয়াল করুন, এটা কোন প্যাটার্নে আছে কেউ বলতে পারবেন? এটা হচ্ছে জেড প্যাটার্নে, এইভাবে 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 শেষ হয়েছে। এইভাবে এভাবে এভাবে, সেটা কেমন দেখুন। এখানে এফ প্যাটার্ন জেড প্যাটার্ন দেওয়া আছে, এটা হচ্ছে জেড প্যাটার্ন, যেখানে এখানে লোগো আছে, এখানে একটা ওয়েবসাইট নেম আছে, মাঝখানে ইমেজ আছে, এখানে কিছু সার্ভিস আছে, এখানে একটা ইমেজ আছে,
আর আমাদের এটাই দেখুন কি আছে, এখানে একটা আছে যেটা ওই যে এফজেড প্যাটার্নের মতো নেই, এখানে একটা লোগো আছে, এখানে একটা মাঝখানে ইমেজ আছে, দেন এখানে কিছু আছে, এখানে কিছু ইনফরমেশন আছে। টোটালি এটা জেড প্যাটার্নের ভিতরে পড়েছে। ওকে, আমরা একটু ব্যাক যাই। আমরা এই রোল আপটাকে আমরা দেখুন, এটা আমাদের ওয়ান পারচেস হচ্ছে, একটা সেল হয়েছে। আমরা যদি এটাকে একটু ওপেন করি, ওকে, এই ডিজাইনটা দেখুন, এই ডিজাইনটা ব্র্যান্ডটাও এই সাইডে আছে, ব্র্যান্ডটাও দেখুন লেফট, হেডলাইনটাও লেফট, সার্ভিসটাও লেফট, এই সার্ভিস যতগুলো আছে সব কিন্তু লেফট, এটাও লেফট। দেখতে পাচ্ছেন বিষয়টা, যেটা হচ্ছে আমাদের এই যে এফ প্যাটার্ন, সব এদিক থেকে শুরু হয়েছে। হুম, এটা হচ্ছে এফ প্যাটার্নে। তো অবশ্যই যে কোনো ডিজাইনেই এফ প্যাটার্ন বা জেড প্যাটার্নেই হয়ে থাকে, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, তবুও একটু ধারণা দিলাম আর কি। ওকে, কোনো সমস্যা নাই। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এটা ছিল অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন কোর্সের দ্বিতীয় নম্বর ক্লাস। অবশ্যই এই ক্লাসটি একবার যদি আপনি দেখে না বুঝেন, অবশ্যই নেক্সটে আবার আর একবার দেখবেন, দুইবার দেখার ট্রাই করবেন, যাতে সুন্দরভাবে দেখতে বুঝতে পারেন বিষয়গুলা। কারণ একটা ডিজাইনের মূলনীতিগুলা, অর্থাৎ প্রিন্সিপাল অফ ডিজাইন কিন্তু এগুলোই যে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে, সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারবে, সুন্দরভাবে সুসজ্জিত সুমার্জিতভাবে পেপারের উপর অ্যাপ্লাই করতে পারবে, তাহলেই কিন্তু তার ডিজাইনটি প্রফেশনাল লাগবে, আই ক্যাচিং হবে, দেন একজন প্রফেশনাল লেভেলের ডিজাইনার হতে পারবেন। তো এই পর্যন্তই আজকে ভিডিও ছিল। তো অনেকেই, যখন আমি আমাদের ডিজাইন ভিআইপি ফেসবুক গ্রুপে পোস্ট করেছিলাম যে আমাদের দুইটি ফ্রি কোর্স শুরু হতে যাচ্ছে, বেসিক ফিনিশ এবং অ্যাডভান্স গ্রাফিক্স, তখন আমাকে অনেকেই মানে নক দিয়েছিল, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে ভাইয়া ফি কত বা কোর্স ফি কত, এগুলো বলছিল অনেকেই। তো আমি বলেছিলাম একদম ফ্রি, তবে এই কোর্সটা কিন্তু একদমই ফ্রি না, অনেক কিছু দিতে হবে আপনাদের। সেটা হচ্ছে, আপনার এই কোর্সের মূল্য হচ্ছে, ঠিক আছে, এই কোর্সের মূল্য হচ্ছে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট। আবারও বলছি আমি, এই কোর্সের মূল্য হচ্ছে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট। ঠিক আছে, এই তিনটি হচ্ছে এই কোর্সের মূল্য। অবশ্যই মূল্য পরিশোধ করে দেন, এই কোর্সটি করবেন, তা না হলে আপনার টিচারের সাথে বেইমানি করা হবে, বা আপনার টিচারের সাথে অবশ্যই বেইমানি করা হবে। তাই আমি বলবো যে আপনি এই কোর্সের মূল্য পরিশোধ করে দেন এই কোর্সটি সম্পূর্ণ করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।